গিয়ে দেখলেন যে জাহান্নামের ভিতরে ঢুকে দেখলেন যে একজন ব্যক্তি সে তাকে পাঁজর মারা দিয়ে বড় একজন হুমড়া চুমড়া একজন ব্যক্তি কি চাতা দিয়ে শুয়ে রেখেছে এবং শুয়ে রেখে কী করতেছে, যে কাচের মতন বা এই যে আংটার মতন ধারালো একটা বস্তু দ্বারা সে এই যে এইভাবে এই যে জিহ্বার চল থেকে নিয়ে এই জায়গা ঢুকাই দিয়ে টান দিতেছে, এক টানে কান কুন সহ মাথা মাথা চামড়া চামড়া ফেড়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক এইভাবে এক পাশে ফেড়ে ফেলতেছে, ফেলে আবার এই বেটিতে কাজ করে উল্টা করাইতেছে, উল্টো করে এই পাশ ফাড়ার পরে আবার এই পাশ ফাড়িয়ে দিচ্ছে। এই পাশ ফাড়ার পরে এ ব্যক্তি চিৎকার করতেছে যন্ত্রণায়, রক্ত ছিঁড়ে যেতেছে। যখন এই পাশ ফাড়িয়ে দিতেছে সে চিৎকার করতেছে, আবার কাজ করে এই পাশ ফাড়িয়ে দিতেছে। এই পাশ ফাড়ার সাথে সাথে আবার তার এই পাশ জোড়া লেগে যেতেছে, আবার তার এই পাশ কি জোড়া লেগে যেতেছে। তো এইভাবে এই ফেরেশতা কি এইভাবে কি এই আযাবের এই ফেরেশতা এই ব্যক্তিকে কি শাস্তি দিতেছে। হ্যাঁ, তার শাস্তি এটা। তো তাকে কি বারবার উল্টাইতেছে, পেল্টাইতেছে, আর কি এইভাবে কি ফেড়ে দিতেছে, আর সে চিৎকার করতেছে। প্রত্যেকবার যখনই ফাড়ে সে আকাশ বাতাস কি ভারী করে সে কি গর্জন করতেছে, চিৎকার করতেছে। হ্যাঁ, আমাদের সামান্য একটু হাঁটতে কেটে গেলে কত কষ্ট হয়। হ্যাঁ, ধান কাটতে গিয়ে, ঘাস কাটতে গিয়ে, সবজি কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে, নখ কাটতে গিয়ে, বা যে কোনোভাবে যদি একটু কেটে যায় কত জ্বালা যন্ত্রণা করে, একটু চেঁচা রাখলে কত জ্বালা যন্ত্রণা করে। আর এইভাবে কি যদি কি মুখের ভিতরে এইভাবে কি যদি কি কাটা যায় কতটা কষ্ট। আর জাহান্নামীদের শরীর তো আরও বড় করে দেওয়া হবে শাস্তি বৃদ্ধির জন্য, আরও শক্তিশালী বড় করে দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দুইজন ফেরেশতা যাদের সাথে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এরা এই ব্যক্তি কে, তাকে এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এই ব্যক্তি হলো যে দুনিয়াতে থাকতে মিথ্যা কথা বলতো, মানুষের মধ্যে মিথ্যা প্রচার করতো, মিথ্যা সাক্ষী দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তো মিথ্যাবাদী আখিরাতের শাস্তি কি সেটা আমরা কি এই হাদিসের ঘটনার মাধ্যমে কি জানতে পারলাম। এই জন্য আমরা এখন থেকে নিয়াত করি মিথ্যাকে পরিপূর্ণরূপে কী করব, পরিহার করব, সত্যের উপর থাকবো। আস্তে তো আমরা একটা আরবিতে প্রবাদ পড়েছি যে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কী করে, ধ্বংস করে। আমরা মনে করি মিথ্যা বলে আমি তাৎক্ষণিকভাবে কি মুক্তি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো একটা ভুল করেছি বা আমি কোনো একটা অন্যায় কাজ করেছি বা ন্যায় কাজ করেছি, অন্যায় ন্যায় না একটা কাজ করেছি, কিন্তু কারোর সাথে গোপন রাখতে চাচ্ছি, যে কোনো প্রেক্ষাপটে হোক আমরা মিথ্যা বলি। বলে ভাবে কি যে পার পেয়ে যাব, কিন্তু এটা কি আর গোপন থাকে? গোপন থাকে না। আপনি দেখেন বড় সড়ো যতগুলো মিথ্যা আপনি বলেছেন আপনার জীবনে টালি করেন, একটু যাচাই করেন, জীবনের পিছনের দিনগুলোতে একটু খাতা কলম নিয়ে বসেন যে আমি জীবনে বাবা মার সাথে হোক, সামাজিকভাবে হোক, আপনি যে ধরনের ব্যক্তি, ব্যবসায়িকভাবে হোক, ওটা যে ধরনের ব্যক্তি হন না কেন, একটু মিলিয়ে দেখবেন যে আমি যত বড় বড় মিথ্যা কথাগুলো বলেছি, আমি কতগুলো বলে সফলতা পেয়েছি। দেখবেন যে হয়তো 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর আপনি কি গোপন রাখতে পেরেছেন বা আপনি ঢেকে রাখতে পেরেছেন, কিন্তু এক সময় সেটা কি ফাঁস হয়ে গেছে। আর ফাঁস না হইলেও সেটা দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু কথা। তো ছোটোখাটো বিষয়ে আমার মিথ্যা বলার দরকার কি? আমার 2 টাকা 5 টাকা লসের জন্য মানুষের সামনে একটু লজ্জিত হলাম, সমস্যা কি? আমি সত্য কথাই বলবো, মিথ্যা কথা কেন বলবো? তো বড় জিনিস যদি হয়ে যায়, বড় জিনিস যদি হয়ে যায়, হ্যাঁ, বা করে ফেলি, তো সেখানে মিথ্যা বলে তো আমি কি পার পাবো না, সেটা ফাঁস হয়ে যাবে, আজকে হোক কালকে হোক। আর ছোটোখাটো বিষয়ে আমি কেন মিথ্যা বলতে যাব? তো তার মানে ফাঁস হয়ে যাচ্ছে। আর একটা হলো মিথ্যা বলে কোনো ফায়দা নেই, শুধুমাত্র নিজের আমলনামায় কি গুনাহ কামাইতেছে। আজকে তো আমাদের এমন হয়ে গেছে যে কথার ফাঁকে কোনো প্রয়োজন ছাড়া আমরা চিন্তাও করি না যে এই কথাটা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। অহরহ গল্প গুজব করতেছি, মিথ্যা কথা বলতেছি, একজনের নামে বানিয়ে একটা কথা বলে দিতেছি, একজনের নামে তহমত দিয়ে দিতেছি। আমাদের সামান্যতমকে এহসাস শক্তি নেই, আমি কি বলতেছি, অথচ মিথ্যাবাদী শাস্তি দেন কত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে তোমরা মিথ্যাকে পরিপূর্ণভাবে পরিহার করো, কারণ মিথ্যা এটা ফুজুরের দিকে ধাবিত করে, এবং ফুজুর যেটা সেটা কি জাহান্নামের দিকে কি নিয়ে যায়, ফুজুরটা কি জাহান্নামের দিকে নিয়ে যায়। তারপরে কি বললেন যে যে ব্যক্তি মিথ্যা বলতে থাকে মিথ্যাবাদীদের ভিতরে সে কি গণ্য হয়ে যায়, এবং আল্লাহ তাআলার খাতায় এই ব্যক্তির নাম মিথ্যাবাদীদের খাতায় উঠে যায়।
নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, মিথ্যা ফুজুরে প্রথম কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিথ্যা ফুজুরের দিকে নিয়ে যায়। মানে যত আপনি বেশি মিথ্যা কথা বলবেন তত বেশি আপনার মিথ্যা কথা বলতে হবে। কেন একটা কথা আছে না যে একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য 10টা মিথ্যা কথা বলা লাগে, আর ওই 10টা মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য আরও 100টা মিথ্যা কথা বলা লাগে। তো যাই হোক, কি যে আমরা একটা মিথ্যা কথা বলি, সে একটা মিথ্যা কথা আমাদেরকে কি ধাবিত করো কি আরও কি হাজার হাজার মিথ্যা কথার দিকে। এই জন্য আর এক পর্যায়ে গিয়ে কি আমার নাম এই কি মিথ্যাবাদীদের কি খাতায় উঠে যায়। পরবর্তী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাহু কানা ইয়াখরুজু মিন বাইতিহি ফায়াকযিবুল কিযবা ওয়া তাবলুগুল আফাক। কিছু কিছু লোক আছে, সে ঘর থেকে কি হয় বের হয়, এরপরে সে মিথ্যা একটা কথা প্রচার করে দেয়, বলে দেয়, এবং তার এই মিথ্যা কথার কারণে পুরো কি এলাকার মধ্যে কি বিশৃঙ্খলা কি ছড়িয়ে যায়। অনেকটা হাদিস, যদি আমরা অনেকে আছে স্বপ্নের ব্যাপারে মিথ্যা কথা বানিয়ে বলে, হ্যাঁ বলে যে আমি এটা স্বপ্নে দেখছি, মিথ্যা কথা বলে স্বপ্নের ব্যাপারে। তো যদি আমি স্বপ্নের ব্যাপারে এমন একটা কথা যেটা আমি স্বপ্নে দেখি নাই বলে দিলাম যে আমি এটা স্বপ্নে দেখছি, তখন এই ব্যক্তিকে কি কিয়ামতের দিন বলা হবে যে তুমি এত দুনিয়াতে মিথ্যা কথা কি স্বপ্নের ব্যাপারে বানিয়ে বলছিলা, তাহলে 2টা গম দেওয়া হবে 2টাকে একত্র করে দাও, 2টা গম মিলায় এক করে দাও, একটা গম বানায় দাও। এটা সম্ভব আমাদের দ্বারা, মানুষের দ্বারা সম্ভব তো না। হ্যাঁ, তাকে এই শাস্তি তাকে দেওয়া হবে, এই শাস্তি তার হাতে ধরাই দিলে তো সে কি বিভোর হয়ে যাবে এই চিন্তায়। এই জন্য এই ধরনের কথা, ফাহিশা কথা বলতে গিয়ে আমরা চাপাবাজি করতে গিয়ে মিথ্যা কথা বলে ফেলি, কী দরকার? একটা বিষয় আছে যে আমি অনেক সময় যে জানি না সঠিক তথ্য কী, কিন্তু না জেনে নিজে জিতার জন্য কি করি, হ্যাঁ তর্ক করতে থাকি। এটার ব্যাপারে কি বলছেন, মানে আলা খুসুমাতিন বিগাইরি ইলমিন, যে নাকি ঝগড়ায় জিতার জন্য ঠেলাঠেলি করতে থাকে, হ্যাঁ ঝগড়া জিতার জন্য কি তর্ক করতে থাকে। আলামিন কানা ফি সাখিতাল্লাহি হাত্তা ইয়ানসিআ। হ্যাঁ, তো এই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে এই ব্যক্তির গজব রাগান্বিত বর্ষিত হইতে থাকে যখন পর্যন্ত সে ওটা থেকে কি ফিরে না আসে। আমরা অনেক সময় তর্কের খাতিরে, চাপারবাজির খাতিরে, গল্পের খাতিরে আমরা নিজে জেতার জন্য এটা জানি না, ধরেন ভূমধ্যসাগর নিয়ে একটা গল্প হচ্ছে বা পারমাণবিক নিয়ে একটা কথা হচ্ছে, কারণ এটা আমি তথ্য সঠিকটা জানি না। হ্যাঁ, আমরা কী করি চাপাবাজি করতে নিজে জেতার জন্য বলতেই থাকি এটা এমন হিসেবে আমি জানি, হ্যাঁ তা সেদিক ওটা যদি করি তর্কে জেতার ক্ষেত্রে ফায়সাক বিষয়, কিন্তু ফালতু বিষয়, এই বিষয়ে আলোচনা না করলে আমার কোনো ক্ষতিও নাই। এমনটা যদি করি তো আল্লাহ রাসূল বলতেছেন যে তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে এটা থেকে কি ফিরে না আসে। আবার অনেকে আসছে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, সেটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওয়াইলুল লিল্লাযীনা ইউহাদ্দিসু ফায়াকযুবু ওয়া ইয়াদহাকু বিহিল কওম। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি কি মানুষকে হাসানোর জন্য বা কোনো একটা গোত্রকে হাসানোর জন্য কি বলে, মিথ্যা বলে। ওয়াইলুন লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে ওয়াইলুন, এরপরে বললেন যে যারা হাসানোর জন্য মিথ্যা কথা বললে সেই ধ্বংস হোক, আবার বললেন ওয়াইলুন ধ্বংস হোক লাহু, ওয়াইলুন লাহু আবার বললেন তার জন্য কি ধ্বংসত্ব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য অনেকে আমরা কি এই হাসানোর জন্য ফায়সা সময় কাটানোর জন্য কি মিথ্যা কথা বলি, তো এগুলো থেকে কি বিরত থাকা উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোপরি সব ধরনের মিথ্যা থেকে কি বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সত্যবাদী হয়ে সত্যবাদীদের আল্লাহ তাআলার খাতায় নাম লিখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।